আমি ২ টা তারিখ লিখেছি। ১ম তারিখটা হলো ১লা জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫। এটা তো ১ বছর মানে ১২ মাস। এই সময়টা এই ১ বছরকে ইনকাম ট্যাক্স এর ভাষায় আপনার যদি এই ১ বছরে আপনি যা আয় করেন তার ভিত্তিতে পরের বছর যেমন দেখেন ১লা জুলাই ২০২৫ ঠিক এটার পরের বছর যেদিন আপনার শুরু হলো সেদিন থেকে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। কার অ্যাসেসমেন্ট ইয়ার? এই বছরের অ্যাসেসমেন্ট ইয়ার। মানে আমি ক্লিয়ার করি। এই বছরে আপনি যা আয় করবেন মানে ইনকাম ইয়ার বলা হচ্ছে এটাকে। এর ভিত্তিতে এই বছরটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বৎসর বা ট্যাক্স ইয়ারও বলা হয়। অর্থাৎ আপনারা যদি এই ১লা জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫ এই ১২ মাসে যা আয় করবেন তার ভিত্তিতে ট্যাক্স হিসাব করে তার পরের বছর আপনারা সরকারকে ট্যাক্স দিবেন। তার কারণে এই বছরটাকে বলা হচ্ছে ট্যাক্স ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার। আর উপরে যে বছরের আয়ের ভিত্তিতে আপনি ট্যাক্স দিবেন সেই বছরটাকে বলা হচ্ছে ইনকাম ইয়ার। নরমালি ইয়ার বলতে তো আপনারা ক্যালেন্ডার ইয়ার যেমন ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ১ বছরকে বুঝেন। বাট ট্যাক্সের ক্ষেত্রে আপনার বছর বা ইয়ারটা হিসাব করা হয় ঠিক এইভাবে। তো আশা করি আপনারা ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের কনসেপ্টটা পেয়ে গিয়েছেন।